আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে পৃথিবীতে যা ঘটবে তার সব কিছু লিখে রেখেছে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মৃত্যু যেভাবে মানুষের দিকে দৌড়াচ্ছে, ধেয়ে আসতেছে, পৃথিবী বা সময় আমাদের থেকে পালিয়ে যাচ্ছে, আর কিয়ামত এবং মৃত্যু আমাদের দিকে দৌড়ে দৌড়ে আসতেছে। প্রতি সেকেন্ডে যত কিলোমিটার গতিতে আলো চলতেছে, তত লক্ষ কিলোমিটার গতিতে আমার মৃত্যু আমার দিকে ধেয়ে আসতেছে। কেন? ওটাই টাইম, ওটাই আমার লাইফ লিমিটেশন। তো ওই যে মৃত্যু যেভাবে মানুষের দিকে ধেয়ে আসে, মানুষের রিজিক সেভাবে মানুষের দিকে ধেয়ে আসতেছে। কোনো মানুষ তার তাকদীরে লিখিত রিজিক ভক্ষণ না করে পৃথিবী থেকে বিদায় নেবে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালা। এই তাকদীরের বিশ্বাসটা আপনাকে কাজে দেবে হার্ড টাইম, কঠিন সময়। আর বাকি সময়ে আল্লাহর দয়া এবং আল্লাহর রহমত অনুসন্ধানের জন্য জান প্রাণ বাজি রেখে চেষ্টা করতে হবে। আর কে তাকদীরের একটা হাদিস বলতে চেয়েছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যা যা ঘটবে তার সকল কিছুর তাকদীর তিনি লিখে রেখেছেন। তো এই দুইটা ঘটনা এবং তাকদীরের প্রতি অগাধ আস্থা, এটা আপনাকে কাজে দিবে কিসে? ঘরে বসে থাকার প্রতি উৎসাহিত করার জন্য না। ঘরে তো বসে থাকা যাবে না, কেন? আমি তো আগেই বলেছি যে পৃথিবীতে যা রিজিক ছড়িয়ে আছে তা কার দয়া? সব দয়া তো কাফের মুশরিকানে নিয়ে চলে গেল। তাহলে মুসলমানেরা ঘরে বসে থেকে কীভাবে দাবি করে যে সে আল্লাহর বান্দা? আল্লাহর বান্দা হলে আল্লাহর দয়া অনুসন্ধানের চেষ্টা করতে হবে। সাহাবীরা করেছে, নবী রাসূলেরা করেছে, আমাদেরকেও চেষ্টা করতে হবে। কিন্তু তাকদীরের প্রতি বিশ্বাসটা কাজে দিবে কোথায়? যখন কঠিন সময়, তখন। যেটাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলতেছেন যে কাতাবাল্লাহু মাকাদির আল খালাইক ক্বাবলা আন ইয়াখলাকাস সামাওয়াতি ওয়াল আরদ বি50,000 সানা। আর দুনিয়া বিমুখতার যে হাদিসগুলো, ইসলাম সন্ন্যাসবাদ কখনোই নয়। এত বড় বড় কোটিপতি সাহাবী আছে, সব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 জন সাহাবী। যে 3 জনের নাম বললাম, উসমান গানি, তার নামই দেওয়া হয়েছে ধনী, গনি মানে ধনী। জুবাইর ইবনুল আওয়াম, তৎকালীন মদিনার ব্যাংকিং সিস্টেম উনি কন্ট্রোল করতেন। সবাই এসে তার কাছে টাকা জমা রেখে যেত, উনি মানুষের টাকা লেনদেন করতেন, উনি নিজেও কোটিপতি ছিলেন। ওনার বিশাল বাংলো বাড়ি ছিল মদিনাতে, যেটার কিছু ভগ্নাংশ, খণ্ডিত অংশ এখনও পাওয়া যায় মদিনাতে। বড় বড় সব খেজুর বাগানের মালিক ছিল। আর আরেকজনের নাম বললাম আব্দুর রহমান বিন আউফ। 3 জনই কোটিপতি, 3 জনই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত। তাহলে তো এটা বলার কোনো অপশন নাই, সুযোগ নাই যে ইসলাম সন্ন্যাসবাদকে সাপোর্ট করে, এটা বলার সুযোগ নাই। কিন্তু দুনিয়া বিমুখতার যে হাদিসগুলো বা দুনিয়া বিমুখতার যে ঘটনাগুলো, এগুলো হচ্ছে আপনাকে সাপোর্ট দিবে আপনার টাফ টাইম এবং হার্ড টাইমে। যখন আপনি সকল কিছু হারিয়ে ফেলতেছেন, উত্থান পতন আছে, পতনের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছেন, তখন আপনি হতাশ হবেন না যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দুনিয়া বিমুখতার হাদিসগুলো আপনার জানা থাকে, তাকদীরের যে হাদিসগুলো সেগুলো যদি জানা থাকে, তাহলে আপনার সামনে যতই কঠিন সময় আসুক আপনি হতাশ হবেন না। এইটা হলো এটার বেনিফিট। মানুষ তো চেষ্টা করতেই থাকবে, চেষ্টা করাটাই মানুষের কাজ। কিন্তু যখন হার্ড টাইম আসবে তখন সে তাকদীরের কথা স্মরণে রাখবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া বিমুখ আচরণগুলোর কথা স্মরণে রাখবে। তো আল্লাহর নবী দুনিয়া বিমুখ আচরণের 2টা হাদিস বলে এবং তাকদীরের একটা হাদিস বলে আমার বক্তব্য শেষ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া বিমুখ আচরণের 2টা ঘটনা। একদিন একজন মেহমান আসছে, আমি শুধু বাংলা বলে যাচ্ছি, হাদিস সহিহ। একদিন একজন মেহমান আসছে আল্লাহ নবীর কাছে, এসে বলতেছে যে আমার রাস্তাঘাটে আমি সব কিছু হারিয়ে ফেলেছি, আমার একটু খাবারের ব্যবস্থা করতে হবে। এই 2টা ঘটনা আপনাদের খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, আমাদের বক্তব্য শেষ। খাবারের ব্যবস্থা করতে হবে। আল্লাহ নবী লোক পাঠালেন তার স্ত্রীদের ঘরে, কিছু আছে কিনা খাবারের। তো ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা স্ত্রী এই অ্যান্সার দিয়েছে, ওয়াল্লাযী বা'আসাকা বিল হক, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহ আপনাকে সত্য নবী করে পাঠিয়েছে, সে আল্লাহর শপথ করে বলতেছে আমাদের বাড়িতে পানি ছাড়া খাবার দেওয়ার মতো কিছু নাই। তো তিনি হচ্ছেন তৎকালীন বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানব, সকল যুগের সর্বশ্রেষ্ঠ মানব। তার বাড়িতে মেহমান এসেছে, মেহমানকে খাওয়াবেন, খাওয়ানোর মতো তার কোনো স্ত্রীর বাড়ি থেকে এ আনসার আসতো না যেখানে একটা খেজুরের দানা আছে তাকে খাবার হিসেবে দেওয়া যায়, বা আটা আছে সেটিতে রুটি তৈরি করে দেওয়া যায়, বা গোস্ত আছে দেওয়া যায়। সবাই বলেছে তাদের বাড়িতে শুধু পানি আছে, আর দেওয়ার মতো কিছু নেই। তো আল্লাহ নবী কি করবেন? তখন তিনি সালাতের পর সাহাবীদের বললেন, আচ্ছা কেউ কি আছো তোমরা আজকে একজন মেহমানের দায়িত্ব নিতে পারবা? তখন আবু তালহা বলতেছে রিস্ক নিয়ে, সেও আসলে ইন ডিটেলস জানে না, কিন্তু আল্লাহ নবীর এই অসহায় অবস্থা দেখে সে রিস্ক নিচ্ছে। আবু তালহা বলছে, আল্লাহ নবী ঠিক আছে, আমি আপনার মেহমানের দায়িত্ব নিচ্ছি। তো আবু তালহা কোনো প্রকার যাচাই বাছাই না করেই সে কিন্তু মেহমান কিনে বাড়িতে চলে গেছে। বাড়িতে গিয়ে স্ত্রীকে বলতেছে যে আচ্ছা আজকে তো আল্লাহ নবী আমাকে একটা কাজ চাপিয়ে দিয়েছে, একজন মেহমানের দায়িত্ব আমার উপর দিয়েছে, বাড়িতে কোনো খাবার আছে? তখন আবু তালহার স্ত্রী বলতেছে বাড়িতে তো বাচ্চাদের খাবার ছাড়া কোনো খাবার নাই, মানে ছোট 2-3টা বাচ্চা আছে, সেই 2-3টা বাচ্চাকে যে খাবার দিবে ওই খাবারটা ছাড়া কোনো খাবার নেই। তাহলে এখন করণীয় কি? তখন 2 স্বামী স্ত্রী মিলে পরামর্শ করেছে যে ঠিক আছে, এক কাজ করো, বাচ্চাদের খাবার না খাওয়িয়েই ঘুম পাড়িয়ে দাও। বাচ্চাদের খাবার খাওয়ায়ও না, তাদেরকে না খাওয়িয়ে ঘুম পাড়িয়ে দাও। আর মেহমানের সাথে তো মেজবানকে বসতেই হয়, মানে যাকে আপনি মেহমানদারি করাবেন আপনার বাড়িতে, যদি তাকে আপনি না বসেন সে তো অকওয়ার্ড ফিল করবে, বিব্রত বোধ করবে।
তাহলে আমরা যখন একসাথে মেহমানের সাথে খেতে বসবো তখন কৌশলে বাতিটা নিভিয়ে দেওয়া হবে, স্বামী স্ত্রীর প্ল্যান। কৌশলে যখন বাতি নিভিয়ে দেওয়া হবে তখন আমরা খাওয়ার অভিনয় করতে থাকবো, কিন্তু আসলে আমরা খাবো না। কেন? বাচ্চাদের খাবার অনেক অল্প স্বল্প খাবার, যদি আমরাও দুইজন বাতি জ্বালিয়ে সেটার সাথে অংশগ্রহণ করি তাহলে মেহমানের খাবার বলে আর কিছু বাকি থাকবে না। তাহলে বাচ্চাদের ঘুম পাড়িয়ে দেওয়া হলো এবং স্বামী স্ত্রী দুইজন বাতি নিভিয়ে খাবারের অভিনয় করলো আর মেহমান খাবার গ্রহণ করলো। পরের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আবু তালহা তুমি কি করেছো? আল্লাহ তোমার উপর অনেক সন্তুষ্ট হয়েছে। তো কি করেছেন? তো এই ঘটনা। তো এটার থেকে আমাদের শিক্ষা কি? যে ওই যুগের যারা সর্বশ্রেষ্ঠ মানব তাদের এটি জীবন হিস্ট্রি এবং কালচার বলা হচ্ছে। সুতরাং আমি যদি আমার লাইফে এরকম কখনো কঠিন সময় ফেস করি তাহলে অবশ্যই তখনকার চেয়ে খারাপ হবে না। তো ওই জন্য কনফিডেন্স রাখতে হবে। আরেকটা ঘটনা, যে দুটো ঘটনা বলতেছে, আরেকটা ঘটনা, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থেকে বের হয়েছে, এটা সহিহ হাদিসের ঘটনা, সঠিক ঘটনা। তো ভর দুপুরে বের হয়েছে, রাস্তার মধ্যে দেখেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বাড়ি থেকে বের হয়েছে। তো দুইজন পরস্পরকে জিজ্ঞেস করতেছে, কেন এই ভর দুপুরে? আপনি তো জানেন সৌদির গরম কি ভয়ঙ্কর, ভর দুপুরে কেন বাড়ি থেকে বের হয়েছে? তো দুইজনই পরস্পরের কাছে জানাজানি হলো যে তারও বাড়িতে কোনো খাবার নাই, এই জন্য খাবারের অনুসন্ধানে বের হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতেও কোনো খাবার নাই, উনি খাবারের অনুসন্ধানে বের হয়েছে যে কোথাও খাবারের ব্যবস্থা করা যায় কিনা। কিছু দূর হাঁটার পর দেখা যাচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা রাস্তায়। আপনি কি জন্য বের হয়েছেন? উনিও, ওনার বাড়িতেও কোনো খাবারের ব্যবস্থা নেই, উনিও খাবারের অনুসন্ধানে বের হয়েছে। অথচ এনারা পরবর্তীতে অর্ধ পৃথিবীর শাসক। তাহলে ক্ষুধার্ত অবস্থা থেকেও অর্ধ পৃথিবী জয় করা যায়, ঠিক আছে? যখন তাদের কাছে কিছু নাই, ক্ষুধার্ত অবস্থায় মানুষের বাড়ি বাড়ি খাবার খুঁজে বেড়াচ্ছে, সেখান থেকে তারা অর্ধ পৃথিবীর শাসক হয়েছে। তো তাদের মতো করুণ এবং কঠিন অবস্থা আমাকে এবং আপনাকে ফেস করতে হয়নি, হচ্ছে না, হয়তো হবেও না। সুতরাং বড় স্বপ্ন দেখতে সমস্যা নেই। হাদিসটা শেষ করি, ঘটনাটা শেষ করি। দুইজন মিলে এক আনসারির বাড়িতে গেলেন। আনসারিরা যেহেতু আগে থেকেই তাদেরই জমি জায়গা, মদিনা মানে তাদের জমি জায়গা, তাদের বাগান, তাদের সব কিছু। এনারা তো আসছে মক্কা থেকে হেল্পলেস অবস্থায়। যদি মক্কায় থাকতো হয়তো এতটা করুণ অবস্থা হতো না, কেন মক্কায় তাদের জমি জায়গা আছে, তাদের বাড়ি ঘর আছে। তো প্লেস চেঞ্জ করলে অবশ্যই মানুষ এই প্রবলেমগুলো ফেস করে। তো আনসারি সাহাবী অত্যন্ত খুশি হয়েছে আজকে আল্লাহ নবী তার বাড়িতে আসছে। আমাদের গ্রামেও যেমন ভালো কোনো মেহমান যায় তখন কিন্তু বাড়ির আমাদের মায়েরা বড় মোরগ বা ভালো যে মুরগি থাকে সেটা কিন্তু জবাই করে, এটা টেন্ডেন্সি, কালচার। তো আনসারি সাহাবী আল্লাহ নবীকে দেখে তাড়াহুড়া করে খেজুরের পুরো থোকা পেড়ে আল্লাহ নবীর সামনে রেখে বলতেছে, ওখানে কাঁচা আছে পাকা আছে খান। তাড়াতাড়ি বাড়ি থেকে ছুরি বের করে নিয়ে ছাগল জবাই করতে চলে গেছে, যে আজকে আল্লাহ নবী তার বাড়িতে আসছে, সে ছাগল জবাই করে রান্না করে খাওয়াবে। তো ছাগল জবাই হলো, রান্না হলো, খাওয়া দাওয়া হলো, খেজুর খাওয়ানো হলো, ছাগলের দুধ দেওয়া হলো, যত রকমের ব্যবস্থাপনা ছিল সবই করা হলো। শেষ করে এখন যখন ফিরে আসতেছেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর এবং ওমরকে বলতেছে, তোমরা বাড়ি থেকে বের হয়েছিলে ভরা পেটে আর এখন খালি পেটে, আর এখন তোমরা বাড়িতে ফিরে যাচ্ছ ভরা পেটে। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম, এটা কোরআনের আয়াত। আল্লাহর নবী পড়লেন তাদের সামনে, কিয়ামতের মাঠে এই নিয়ামত সম্পর্কে আল্লাহ তোমাদের জিজ্ঞেস করবে, যে তোমরা আজকে খালি পেটে বাড়ি থেকে বের হয়েছিলে, আল্লাহ তোমাদের ভরা পেটে বাড়িতে ফিরে যাওয়ার সুযোগ করে দিয়েছে, এই নিয়ামত সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবে। তোমরা আল্লাহ সুবহানাহু তাআলার রহমত, বরকত ছড়িয়ে ছিটিয়ে থাকা রিজিক তোমরা অনুসন্ধান করো। ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরজ ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ, যখন সালাত শেষ হয়ে যায় তখন তোমরা সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়ো, কেননা পৃথিবীর প্রত্যেকটা ইঞ্চি জায়গাতে আল্লাহ সুবহানাহু তাআলার রিজিক ছড়িয়ে ছিটিয়ে আছে। আল্লাহ সুবহানাহু তাআলার ছড়িয়ে ছিটিয়ে থাকা সেই রিজিক অনুসন্ধান করার জন্য তোমরা চেষ্টা করো। আর এক আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, হুয়াল্লাযী জাআলা লাকুম ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি, দুনিয়ার মানুষ, এই জমিনে আল্লাহ রিজিকের সকল সিস্টেম দিয়ে রেখেছে। ফামশু ফি মানাকিবিহা, তোমরা এই জমিনের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি জায়গায় অনুসন্ধান করো, চলো, চেষ্টা করো। ওয়া কুলু মির রিজকিহি, এবং রিজিক বের করে নিয়ে আসার চেষ্টা করো। আমরাও দেখতে পাই যে আমাদের চারিপাশে কত রিজিকের রাস্তা, কিন্তু লোকলজ্জার ভয়ে, যেটা কেউ বললো এখানে বক্তা যে সামাজিক ট্যাবু, সেটির ভয়ে আমরা হয়তো একটা নির্দিষ্ট মাধ্যমকেই মনে করেছি এটি রিজিকের মাধ্যম, কোথাও আমার জব হবে, চাকরি হবে, এটি রিজিক। তো আসলে রিজিকের মাধ্যম লিমিটেড নয়, মানুষ চেষ্টা করলে অবশ্যই রিজিক পাবে, এবং চেষ্টা করবে কোন নিয়াতে সেটিও আমরা তুলে ধরলাম আপনাদের সামনে, যে চেষ্টা করবে এই নিয়াতে যে পৃথিবীতে যত রিজিকের ব্যবস্থাপনা আছে এগুলো সব কার দয়া, কার রহমত? আল্লাহর রহমত, আল্লাহর দয়া। ওইটা থেকে যখন আপনি বিমুখ থাকছেন আপনি অহংকারী, মানে আপনি জানেন যে এখানে একটা টাকা হালাল উপায়ে ইনকামের রাস্তা আছে, বাট আপনি করছেন না, মানে আপনি অহংকারী। আপনি আল্লাহর দয়াকে অবমূল্যায়ন করছেন, আল্লাহর রহমতকে অবমূল্যায়ন করছেন, এবং এটি নবীদের চিন্তা চেতনা ছিল।
যেমন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার গোসল করছিলেন, তখন স্বর্ণের বৃষ্টি হচ্ছিল, তিনি গোসল বাদ দিয়ে স্বর্ণ কুড়াতে গেছেন। আল্লাহ বলছে, আইয়ুব আমি কি তোমাকে ধনী করিনি যে তুমি স্বর্ণ কুড়াতে গেলে? তো আইয়ুব আলাইহিস সালাম উত্তরে বলতেছে যে আমি ধনী এই জন্য স্বর্ণ কুড়াবো না, এই সেন্স থেকে তো আমি যাইনি। আমি গেছি এই সেন্স থেকে যে আমি যদি সমগ্র পৃথিবীর মালিকও হই, যে এই মুহূর্তে সারা পৃথিবীর সকল ধন সম্পদের মালিক আমি একাই, তারপরেও যদি স্বর্ণের বৃষ্টি হয় তো আমি ওইটা কুড়াতে যাবো, কেননা এটা কার দয়া? আল্লাহর দয়া। আর ওইটার থেকে আমি দূরে থাকবো মানে আমি আল্লাহর দয়াকে অবমূল্যায়ন করতেছি। এই সেন্স থেকে দাউদ, সুলাইমান, আব্দুর রহমান বিন আউফ, জুবাইর ইবনুল আওয়াম, উসমান গনি, উসমান ইবনে আফফান, তারা পৃথিবীর কোটিপতি ছিলেন। দাউদ এবং সুলাইমানের মতো ধনী পৃথিবীতে আগেও কোনোদিন আসেনি, ভবিষ্যতেও কোনোদিন আসবে না। তারা এতটা ধন সম্পদের মালিক ছিলেন। তো এতটা ধন সম্পদের মালিক হওয়ার পিছনে তাদের মূল থিওরি এটি ছিল যে তারা ছিলেন শাকুর, শুকরিয়া আদায়কারী। তারা অহংকারী ছিলেন না, যে না ধন সম্পদ আহরণের পূর্বে অহংকারী ছিলেন, না ধন সম্পদ আহরণের পরে অহংকারী হয়েছে। এটাই লং টাইম সম্পদ মেনটেন করার একমাত্র উপায়। ধন সম্পদ আহরণের আগেও অহংকারী হওয়া যাবে না, ধন সম্পদ আহরণের পরেও হওয়া যাবে না। তাহলেই দীর্ঘদিন ধন সম্পদ আপনার কাছে থাকবে। এই দুইটার ব্যাখ্যাটা কি? ধন সম্পদ হওয়ার আগে অহংকারী হওয়া যাবে না মানে এমন কোনো কাজ, হালাল কাজে ইনকাম হইতে পারে, সেটাকে ছোট চোখে দেখে পিছিয়ে থাকা হবে না। যে কোনো হালাল কাজকে যখন আপনি ছোট চোখে দেখে পিছিয়ে থাকবেন, তখন আপনি অবশ্যই অহংকারী, এই জন্য পিছিয়ে আছেন এবং এই জন্য আপনি সাকসেসফুল হতে পারছেন না। আর দ্বিতীয় যেটি, সেটি হচ্ছে ধন সম্পদ হওয়ার পরে অহংকারী হওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, আমি মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছি। ওয়া ইযা মাসসাহুশ শাররু জাযুআ, যখনই বিপদ আপদ মানুষকে ঘিরে ধরে সে হতাশ হয়ে যায়। ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ, আর যখনই টাকা পয়সা বেশি হয়ে যায় অহংকারী এবং কৃপণ হয়ে যায়। তাহলে এই যে মানুষের দুইটা ডাইমেনশন, যে যখন চারিদিকে বিপদ ভীত সন্ত্রস্ত, যখন চারিদিকে টাকা পয়সা কৃপণ অহংকারী, এই দুটোই আল্লাহ অপছন্দ করেছে। এটা দুর্বল ব্যক্তিত্বের পরিচয়ক। আর শক্তিশালী পার্সোনালিটির পরিচয় কি? চারিদিকে বিপদ আপদ দেখলেও সে ভীত সন্ত্রস্ত হয় না, হতাশ হয় না, তার সৃষ্টিকর্তা আল্লাহর প্রতি ভরসা রাখে। আবার যখন কোটি কোটি টাকার মালিক হয়, তখনও সে অহংকারী, পাপাচারী, অপচয়কারী হয় না, তখনও সে তার ন্যায় নিষ্ঠা বজায় রাখে। এই ব্যক্তিত্ব অর্জন করতে পারলে আপনার ধন সম্পদ আপনার কাছে দীর্ঘদিন কন্টিনিউ করবে। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করতে চাই না। রিজিক অন্বেষণের প্রতি উৎসাহিত করতে গিয়ে একটি ছোট্ট ঘটনা বলে আমার বক্তব্য শেষ করবো ইনশাল্লাহ। আব্দুর রহমান বিন আউফ যখন মক্কা থেকে হিজরত করেন, তখন অত্যন্ত খালি, জীর্ণ শীর্ণ, রিক্ত হস্তে মক্কা থেকে মদিনায় গেছেন। মদিনায় যাওয়ার পর তিনি এক আনসারি মানে সাহায্যকারী, ইনভেস্টর, বেশিরভাগ আনসারি ছিল ইনভেস্টর, আর বড় বড় ব্যবসায়ীরা সব ছিল মক্কা থেকে আসা। কেননা বাই ডিফল্ট, বাই নেচার, বাই বর্ন মক্কার কুরাইশরা হচ্ছে বিজনেসম্যান। যেটা আপনারাও জানেন যে আমাদের নবীর স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক বড় বিজনেসম্যান। আল্লাহর নবী তার বিজনেসের দায়িত্ব পালন করেছে, তিনিও বিজনেস বোঝেন। ঠিক আছে, বদরের যুদ্ধ হলো কেন? আবু সুফিয়ানদের কন্টিনিউয়াস বিজনেস চলতো সিরিয়ার সাথে। ওই বিজনেস যে রুটটা ছিল, ওই রুটটা আল্লাহ নবী ব্লক করে দিয়েছিল। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু সুফিয়ানদের যে দ্বন্দ্ব ছিল, এটা শুধু ধর্মীয় দ্বন্দ্ব ছিল না। ঠিক আছে, এটার মধ্যে টাকা পয়সা সম্পৃক্ত ছিল, দুনিয়া সম্পৃক্ত ছিল, পাওয়ার সম্পৃক্ত ছিল। আপনারা অবশ্যই জানেন যে মক্কা হচ্ছে এইদিকে পশ্চিম, না পশ্চিম তো এইদিকে নাকি? মক্কা হচ্ছে এই পাশে আর মদিনা হচ্ছে এই পাশে, আর এখানে হচ্ছে সিরিয়া। তো মক্কায় হচ্ছে কুরাইশরা থাকে, তারা সমুদ্রের ধার দিয়ে, লোহিত সমুদ্রের ধার দিয়ে সিরিয়াতে বিজনেস করে। তো এই বিজনেস রুটে মধ্যে মদিনা। তো যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, তখন তিনি বিজনেস রুট বন্ধ করে দিলেন। তো ওরা বিজনেস করবে কিভাবে? তখন তো যুদ্ধ অনিবার্য। এই জন্য কিন্তু বদর, উহুদ থেকে বাকি যে যুদ্ধগুলো হয়েছে, এই যুদ্ধগুলো এই কারণে যে মদিনা যত বেশি পাওয়ারফুল হবে, মক্কার ব্যবসা তত সংকীর্ণ হয়ে যাবে। কেন? ব্যবসায় চলতো সিরিয়ার সাথে। তো এরা বাই নেচার, বাই ডিফল্ট বিজনেস করা জানতো। তো ওরা যখন ওখান থেকে মদিনায় আসছে, তখন মদিনার মানুষেরা টাকা পয়সা দিয়ে ইনভেস্ট করেছে। ঠিক আছে, তোমরা বিজনেস করো। আব্দুর রহমান বিন আউফকে বিজনেস করার টাকা দিয়েছে, জুবাইর ইবনুল আওয়ামকে বিজনেস করার টাকা দিয়েছে, উসমান ইবনে আফফানকে বিজনেস করার টাকা দিয়ে। তো মক্কা থেকে পালিয়ে এসেছে সবাই, বড় বড় সাহাবী। কিন্তু এই প্রত্যেকটা বড় বড় সাহাবী অতি শর্ট টাইমে কোটিপতি হয়ে গেছে। তো আব্দুর রহমান বিন আউফ বললেন যে আমি তো উটের ব্যবসা বুঝি, আমাকে কিছু উট দাও, আমি আজকে থেকে বাজারে উটের বিজনেস শুরু করব। তো বাজারে যখন উটের বিজনেস শুরু করলেন, উনি একটা মূলনীতি মেনটেন করতেন। উট বিক্রি করার আগে বিভিন্ন অঞ্চল থেকে মানুষজন আসতো, উটের বাজারে, উটের হাটে উট উঠতো। যেমন আমাদের অঞ্চলে কুরবানির সময় গরুর হাট হয়, গরুর হাটে উট উঠতেছে। তো উনি উটের খুঁটিনাটি সম্পর্কে খুব অভিজ্ঞ ছিলেন। উটের নেচার, স্বভাব, উটের খাওয়া, উটের ফুড সিস্টেম, ঠিক আছে, উটের আবাস, বসবাস,
উটের কালার, রং, শক্তি, সামর্থ্য, জীবন প্রণালী, বংশধারা, এভরিথিং সম্পর্কে খুব জানতেন। তো যে বিষয়ে মানুষ বিজনেস করুক ওই বিষয়ে নলেজ না থাকলে তো আসলে সে বিজনেস করতে পারবে না। তো যেহেতু উনি